নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি টক ঝাল মিষ্টির স্বাদে দারুণ মুখরোচক শিমের দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন, আর এটা বানানো খুবই সহজ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। শিমের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো শিম নিয়েছি। আর এই শিমটা আপনারা একটু বেশি করে নেবার চেষ্টা করবেন, যেহেতু শিম রান্না করার পর পরিমাণে অনেকটাই কমে যায়, তাই শিমটাকে একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এবার শিমের দু সাইডে যে সুতোগুলো থাকে সেগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে ফেলে দিচ্ছি। শিম যদি খুব টাটকা ফ্রেশ হয় তাহলে শিমের এই সুতোগুলো ছাড়ানো একটু অসুবিধাই হয়। দেখুন, শিমের দুদিকে সুতোর মতো অংশগুলো কেটে আমি ফেলে দিয়েছি। তারপর এই শিমগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। শিম যদি খুব ছোট হয় তাহলে কেটে নেওয়ার আর দরকার নেই। আমি এগুলো যেহেতু একটু মাঝারি সাইজের শিম নিয়েছি, তাই শিমগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত শিম আমি কেটে নিয়েছি। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর এগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি দুটো টমেটো নিয়েছি। এই টমেটোগুলো এই পিছন দিকটাকে এইভাবে একটু কাট করে নিচ্ছি। এইভাবে কাট করে নিলে টমেটোগুলো সেদ্ধ করার পর এর খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। টমেটোগুলোকে আমি এই শিমের এক সাইডে রেখে দিচ্ছি। তারপর দেখুন, কিছু মটরশুঁটি নিয়েছি। এবার আমি এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব কটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে একে একে শিম, টমেটো, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মটরশুঁটি নাও দিতে পারেন, তবে এই শীতের মরশুমে মটরশুঁটি দিলে খেতে ভালো। এবার আমি মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন, আর এর মধ্যে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি জল দেব না, জল ছাড়া এগুলোকে সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। শিলে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কিছু রসুন নিয়ে নিচ্ছি, 1 মুঠো মতো রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, 1 মুঠো ধনেপাতা। এবার এগুলোকে আমি একটু শিলে থেঁতো করে নিচ্ছি। তবে এটা যদি আপনারা মিক্সিতে করতে চান তাহলে মিক্সিটা একবার ঘুরিয়ে নেবেন, তাহলেই থেঁতো হয়ে যাবে। মিহি যেন পেস্ট করবেন না। রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আমি থেঁতো করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, থেঁতো করে একটা প্লেটে তুলে নিয়েছি। ওদিকে মশলাটা বাড়তে বাড়তে এদিকে দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকনাটা খুলে এগুলিকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। শিম, টমেটো, মটরশুঁটি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, শিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। দারুণ স্বাদের এই শিমের রেসিপিটা এই শীতে একবার হলেও টাটকা শিম দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। দেখুন, সবজিটা সেদ্ধ করার পর সবজি থেকে এই পরিমাণ জল প্রেসার কুকারে জমা হয়েছে। এই সবজির জলটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন, আবার তরকারির মধ্যে ব্যবহারও করতে পারেন। তবে আমি আজকে এটা তরকারিতে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে থেকে মটরশুঁটিগুলো একটু আলাদা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তবে সবগুলো আমি তুলব না, এর মধ্যে থেকে কিছুটা তুলে নেব আর কিছুটা ওর সঙ্গে মিশিয়ে দেব। দেখুন, এর ভিতর থেকে কিছু মটরশুঁটি আমি তুলে নিয়েছি, আর কিছু মটরশুঁটি এর মধ্যে রয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পিছন দিকটা কাট করে নেওয়ার জন্য টমেটোর খোসাগুলো দেখুন খুব তাড়াতাড়ি উঠে আসছে। এবার আমি এই শিম, টমেটো, মটরশুঁটিটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন, সবজিগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। শিমগুলোকে এইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর শিমগুলো মাখতে মাখতে দেখবেন এরকম সুতোর মতো যেগুলো বেরোবে সেইগুলো একটু বাদ দিয়ে ফেলে দেবেন। খুব মিহি করে মাখার দরকার নেই, অল্প একটু এভাবে হাতের সাহায্যে মেখে নিলেই চলবে। শিমটা ফ্রেশ টাটকা হওয়ার জন্য সব শিমের সুতোগুলো কিন্তু তখন ছাড়ানো হয়নি, তাই এখানে কিছুটা সুতো বেরিয়েছে, সেইগুলো এইভাবে তুলে ফেলে দেবেন। এইভাবে তুলে না ফেললে খাবার সময় পরে গলায় আটকে যেতে পারে। এর সঙ্গে যে 2-1টা
মটরশুঁটি ছিল সেগুলোকে ওইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এবার আমি টমেটোগুলোকে সিমের সঙ্গে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি খুব ঘরোয়াভাবে এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর আমার চ্যানেলে এইরকম ঘরোয়া রেসিপি দেখতে চাইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সমস্ত সবজি আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন। এবার শুকনো লঙ্কা আর কালো জিরেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে রসুন, কাঁচা লঙ্কা ও ধনেপাতাটা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ফোড়নের সঙ্গে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান যে এটাকে নিরামিষভাবে তৈরি করবেন তাহলে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন। আর তাছাড়া শেষে আরও একটা উপকরণ যোগ করতে হবে, সেটা আমি শেষেই বলে দেব। এটা মেশাতে মেশাতে দেখুন ধনেপাতা, কাঁচা লঙ্কা ও রসুনের একটা ফ্লেভার দারুণ লাগছে। দেখুন পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ এর সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে শিম আর যে টমেটোটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সঙ্গে যে সবজির জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে সবজির টেস্ট হবে। এবার এর মধ্যে 1/4 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একবার শিমের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। যারা শিম খেতে অপছন্দ করেন তারাও কিন্তু খেয়ে নেবেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার যে মটরশুঁটিগুলো তুলে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছু মটরশুঁটি যদি গোটা গোটা দিয়ে দেন তাহলে রান্নার পর মুখে পড়বে আর খেতে তখন দারুণ লাগবে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন যেহেতু একবার দিয়েছিলাম সেই অনুযায়ী নুনটা এখন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর থেকে জলটাকে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সিমের মধ্যে থেকে জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে এর মধ্যে কিছু ধনেপাতার কুচো ছড়িয়ে দিচ্ছি। আর বলেছিলাম যে যদি এটাকে নিরামিষ বানাতে চান তাহলে শেষে একটা জিনিস দিতে হয়, সেটা হলো সর্ষে বাটা। আপনারা শেষে সর্ষে বাটাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেবেন। এবার আমি নামানোর আগে 2-1 ফোঁটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা সর্ষের তেল দিলে খেতে দারুণ লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই রান্নাতে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন, তবে শিম যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি এখানে চিনিটা আর দিলাম না। এবার আমি এই শিমের তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের শিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।